আসসালামু আলাইকুম। ফ্যাক্টরি এইসান অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন আর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথেই আছি। আজকে ভিডিওটা শুধুমাত্র ফ্রেশারদের জন্য এবং ফ্রেশার যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা। ফ্রেশারদের স্যালারিটা কিভাবে নির্ধারণ হয়ে থাকে সেটার বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে পোশাক শিল্পে যারা ফ্রেশার কর্মকর্তা আছেন, এই কর্মকর্তাদের স্যালারিটা কিভাবে নির্ধারণ হয়, তাদের স্যালারি রেঞ্জ কেমন হয়, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমরা কম্পেয়ার করব নতুন যে মজুরি কাঠামো হয়েছে সেই মজুরি কাঠামোতে একজন ওয়ার্কারের স্যালারি 12,500 টাকা, সে ওভারটাইম দিয়ে 15,000 টাকা বেতন পায়, তার স্যালারি কিভাবে গ্রোথ হয় এবং একজন যে কর্মকর্তা আছে তার স্যালারির গ্রোথটা কিভাবে হয় আমরা একটু কম্পেয়ার করে দেখার চেষ্টা করব। এই ভিডিওটা শুধুমাত্র যারা ফ্রেশাররা আছেন আপনাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখলে আসলে মোটামুটি একটি আইডিয়া পাবেন যে পোশাক শিল্পে একটি অফিসারের বেতন কেমন হয় এবং কেমন গ্রোথে আপনার স্যালারিটা বাড়ে সেই বিষয়টা আপনাদের সামনে খুব সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। সর্বপ্রথম কথা আমরা আগে আলোচনা করব যে নতুন যে মিনিমাম স্যালারি নির্ধারণ হয়েছে বাংলাদেশ শ্রম আইন 2023-এর যে মিনিমাম গেজেটের যে স্যালারি ছিল সেটা 1 নম্বর গ্রেডে কত টাকা স্যালারি ছিল আগে আমরা সেটা দেখে নিই। গ্রেড 1-এ ওয়ার্কারদের জন্য ছিল হচ্ছে 15,035 টাকা। তো আমরা 15,035 টাকা দিলে তার মূল বেসিক আসে কিন্তু মূল বেতন আসে 8,390 টাকা। যদি তার ইনক্রিমেন্ট হয় তাহলে কত টাকা ইনক্রিমেন্ট হয় তার আগে দেখবেন 5%। এটা বা শ্রম আইনে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো ক্রমেই 5%-এর নিচে নামানো যাবে না, 5% করে তার ইনক্রিমেন্ট হবে। তো 1 নম্বর গ্রেডে যদি 5% ইনক্রিমেন্ট দিই তাহলে হয় 419 টাকা 50 পয়সা 1 নম্বর গ্রেডে। যদি এবং তার 10% ইনক্রিমেন্ট হয় তাহলে 839 টাকা, যদি 15% ইনক্রিমেন্ট হয় তাহলে 1285 টাকা। এটা একজন ওয়ার্কারের গ্রেড 1-এর সাথে আমি উল্লেখ করলাম। এখন একজন অফিসাররা যারা ফ্রেশার আছেন তাদেরকে কোম্পানি হায়ার করে, কেমন রেঞ্জে হায়ার করে সেই বিষয়টা আমি আপনাদের ধারণা করি। এখন বর্তমান রেঞ্জ চেঞ্জ হয়েছে, পোশাক শিল্পের বর্তমান শ্রমিকদের রেঞ্জ চেঞ্জ হয়েছে। যেহেতু শ্রমিকদের রেঞ্জ চেঞ্জ হয়েছে সেহেতু অফিসার যারা নতুন জয়েন করবে তাদের রেঞ্জও চেঞ্জ হবে বলে আশা করি বা মনে করি। কিন্তু এর আগে যেই কালচারটা ছিল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অ্যাসিস্ট্যান্ট অফিসার যারা বা ট্রেনি অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার এই রিলেটেড যে কোনো পোস্টে যখন হায়ার করতো সেক্ষেত্রে 12 থেকে 15,000 সর্বোচ্চ 20,000 টাকা অ্যাসিস্ট্যান্ট অফিসার লেভেলে তারা সরি মিনিমাম তাদের রেঞ্জ ছিল এরকম 12 থেকে 15,000 টাকায় তাদেরকে হায়ার করা হতো। অফিসার 15 থেকে 25-20-এর মধ্যে থাকতো। অফিসার র্যাঙ্কে কোনো কর্মকর্তা যদি নিয়োগ করে থাকে তাহলে তাকে 15 থেকে 20,000 টাকা করতে, এবং সিনিয়র অফিসার 25 থেকে 35,000 টাকার ভিতরে রেঞ্জ ছিল। এটা আমার ধারণা মোতাবেক। এখন চেঞ্জ হবে, অনেক কোম্পানির এটা রেঞ্জটা অনেক বেশি আছে, আবার অনেক কোম্পানির এর থেকে কম আছে। তো আমি মোটামুটি একটা পর্যায়ে অধিকাংশ কোম্পানির একটা স্ট্রাকচার নিয়ে আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চিন্তা করছি, শুধুমাত্র উদাহরণের জন্য। আপনারা এটা প্র্যাকটিক্যালে নেবেন না, উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আসলে একজন অফিসারের কত টাকা বাড়ে এবং তাদের গ্রোথটা কিভাবে হয়। দেখেন 15,000 টাকা যদি একজন অফিসার জয়েন করে তার 1 বছর পরে ইনক্রিমেন্টটা কোম্পানি, আমার যতটুকু জানা মতে, আমি যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, কখনোই অফিসারদের 5% হয় না। অধিকাংশ সময় 10% থেকে 20% পর্যন্ত যায়। তাহলে আমরা 10% 5% আমি যা শুধু আপনাদের বোঝানোর জন্য রাখছি। 10%-এ দেখেন 1,500 টাকা ইনক্রিমেন্ট হবে 1 বছর পরে একজন অফিসারে। যদি তার পারফরমেন্স খুব ভালো থাকে এবং তাকে ম্যানেজমেন্ট তার প্রতি স্যাটিসফাইড থাকে, তাকে 20% দিল, 20% দিলে 15,000 টাকায় তার 3,000 টাকা বেতন বাড়বে। আর সেখানে আমরা কম্পেয়ার করি গ্রেড 1-এর সাথে 419 টাকা বেতন বাড়বে। অ্যাজ পার লেবার ল 2023-এর সংশোধন অনুযায়ী কিন্তু তার বেতন বাড়বে। গ্রেড 1-এর একজন শ্রমিকের বেতন বাড়বে 420 টাকা এবং একজন অফিসারের, অ্যাসিস্ট্যান্ট অফিসারের বেতন বাড়বে 3,000 টাকা 20% যদি দেয়। অফিসার লেভেলে যিনি আছেন, অফিসার লেভেলে তার বেতন যদি 20% দেয় তাহলে 4,000 টাকা। সিনিয়র অফিসার লেভেলে যিনি আছেন তার বেতন বাড়বে হচ্ছে 7,000 টাকা। এটা কিন্তু একটি রেঞ্জ, এই রেঞ্জের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান ফলো করে। অনেক সময় 10% দিতে পারে। তো সিনিয়র অফিসার যার বেতন 35,000 টাকা, তার যদি আছে কি আপনার 10% দেয় তাহলে 3,500 টাকা তার বেতন বাড়বে। অফিসার যার বেতন 20,000 টাকা, তার যদি 15% দেয় তাহলে 3,000 টাকা। আর যার যে অ্যাসিস্ট্যান্ট অফিসার যে তার 2,250 টাকা বাড়বে।
যদি কোম্পানি 15% যদি ডিক্লেয়ার করে থাকে। যদি কোম্পানি যদি 20% ডিক্লেয়ার করে থাকে তাহলে বেতন বাড়বে 15,000 টাকায় 3,000 টাকা, যদি 20,000 টাকা হয় তাহলে 4,000 টাকা, এবং 35,000 টাকায় তার 7,000 টাকা। এইভাবে কিন্তু তার গ্রোথটা হয়। শুধুমাত্র এইটাই হয় না, এরপরে আরও কিছু ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার ওভারঅল পারফরমেন্স। আপনার যদি পারফরমেন্স যদি খুব ভালো হয়ে থাকে, ম্যানেজমেন্ট চাইলে কিন্তু আপনাকে 30%ও দিতে পারে। আবার অনেক সময় ম্যানেজমেন্টের কিছু কিছু কোম্পানির স্ট্রাকচার থাকে যে না ঠিক আছে আমরা এবছর 15% দিব, তাদের পারফরমেন্স খুব ভালো, প্রমোশন হবে, তাদেরকে আরও 15% বাড়াই দিব, তো তার টোটাল 30% সে পাবে। এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা কোম্পানি ইয়ারলি ইভ্যালুয়েশন করে থাকে। তো এটা আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ যে বর্তমান যে স্যালারি চেঞ্জ হয়েছে, পোশাক শিল্পের শ্রমিকদের বেতনই পাচ্ছে তারা 16,000 17,000 টাকা পাবে 12,500 টাকা বেতন হলে। তাহলে সেক্ষেত্রে একজন অফিসারের বেতন কত হবে? শুধুমাত্র আমি আপনাদের সাথে এটা কম্পেয়ার করে বোঝানোর এটাই চেষ্টা করলাম, যারা ফ্রেশার আছেন আপনাদের কিন্তু গ্রোথটা অনেক বেশি। আপনি যদি আপনার পারফরমেন্সটাকে খুব ভালোভাবে দেখাতে পারেন ম্যানেজমেন্টের কাছে, তাহলে কিন্তু অ্যাট এ টাইমে কিন্তু আপনি 5 বছর কাজ করলে আপনার স্যালারিটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, যেটা কিন্তু একজন ওয়ার্কার চাইলেই কখনো সম্ভব না। যে কারণে আপনারা যারা আছেন আপনারা মনোবলটা শক্ত রাখেন, এবং আপনার নিজের যে কনফিডেন্ট আছে সেই কনফিডেন্টটাকে ধরে রেখে আপনার কাজ দেখান, কাজেই কিন্তু আপনার ইয়ারলি ইভ্যালুয়েশনের সময় কিন্তু আপনার স্যালারিটা ডিপেন্ড করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।